শীতকাল মানেই যত রকম ভাজা পোড়া চটপটা খাবারের আয়োজন চলে এবং খেতেও কিন্তু ভালো লাগে, তাই না? আবার খাওয়ার পর শান্তিও লাগে। গরমে যেটা একটু কমই হয়, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। এই পর্যন্ত যারা দেখেছেন তারা একটু দেখে বলেন তো, যা যা দেখলেন তাতে আপনাদের কি মনে হয় যে কি রান্না হবে আজকে, বলেন। আমি জানি অনেকেই পারবেন, আর যারা পারবেন না তাদের জন্য আমি বলে দিই, আজকে হবে চটপটি। নাম শোনার পরেই মনে হয় অনেকের মুখে পানি চলে আসবে, তাই না? নিজ নিজ দায়িত্বে বানিয়ে খেয়ে নেবেন। তো আমি যেভাবে করি চটপটি মনে হয় সবাই বানাতে পারেন, কারণ এটা একদম সহজ আমার মনে হয়। আমি যেভাবে করি ঘরোয়াভাবে সেভাবেই আপনাদের দেখাবো। আমি হচ্ছে আলু আর বুটটা বা ডাবলি বলে এটাকে, এটা সেদ্ধ করে নিয়েছি। আবার ডিমটাও আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। বুট বুট বা যে ডাবলি আছে এটা হচ্ছে সারা রাত একটু পানিতে ভিজিয়ে রাখলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। আর প্রেশার কুকারে দিলে তো আরও তাড়াতাড়ি হয়, সেজন্যই। আমার বুটটা একটু কম, এইটুকুনি ছিল, তো খাইতে ইচ্ছা করছিল, ভাবলাম ঠিক আছে এইটুকুনি, বাসায় যেহেতু অনেকেই আছি, সবারই অনেক পছন্দ, তো এই জন্য ভাবলাম ঠিক আছে একটু বেশি আলু আর ডিম দিয়ে করে ফেলি, অসুবিধা নেই, নিজেরাই তো খাবো। তো বুটের পরিমাণটা একটু কম হয়েছে। আর এই দিকে তেঁতুলটা সবসময় আমাদের একটু বেশি করে কিনে রাখে আম্মু। বিচিটা যেটা সেটা ফেলে দিয়ে রেখে দেয়, সংরক্ষণ করে রেখে দেয় শুকনা করে। তো সেটাই আমি একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু কিছু সময় পরে হাত দিয়ে কষলিয়ে যে এই ছোবড়াটা যেটা বলে সেটা হচ্ছে ফেলে দিলাম, এবং একটু বিট লবণ দিয়েছি। আপনারা বিট লবণ না থাকলে লবণও দিতে পারবেন, আর একটু সামান্য একটু চিনি দিয়ে গুলিয়ে নিলাম। আর এইদিকে তো আলু আর ডিম তো আমি স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর প্রেশার কুকারের মধ্যেই আমি এটা করব। অনেকে এটা হচ্ছে করেন কি, সেদ্ধ হয়ে গেলে মানে জাস্ট নামিয়ে নিয়েই মিশিয়ে নেন, বাট আমি তা করি না। আমি হচ্ছে একদম চুলাতেই রেখে দেই এটা, মানে সব আমি একসাথেই মিক্সড করে, দেখতেই পাবেন আপনারা কীরকম। তো চুলা আমি জ্বালিয়েই রেখেছি, এর মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি স্বাদ মতন দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে চটপটি মশলা। আমি ঘরে বানানোটা করি না, রেডিমেড কেনাটাই করি। যে কোনো ব্র্যান্ডের, অনেক ব্র্যান্ডের কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিয়ে এসে দিয়ে দেবেন। আগে লবণটা দিবেন না, কারণ এসব মশলায় কিন্তু লবণ দেওয়া থাকে। আগে সব কিছু মিশিয়ে তারপর আপনি টেস্ট করে দেখবেন যে লবণ হয়েছে কি হয়নি। এই জিনিসটা কেন বললাম, কারণ আমি আগে করতাম, আমি আগে লবণ দিয়ে দিতাম, পরে দেখতাম লবণ বেশি হয়ে গেছে, তখন তো সেটা ঠিক করা খুবই কষ্টকর ব্যাপার। এই জন্য আমার মতন যারা আনাড়ি আছেন তাদের জন্য বললাম। আর আমি টকটাও একসাথেই দিয়ে দিই, আমি আলাদা পরে সবার বাটিতে বাটিতে দিই না, আমি একবারেই সব দিয়ে দিই। আর আমি হচ্ছে একটু ওই কোনো পরিমাণ বলছি না, হ্যাঁ, আমি তো কখনোই ওভাবে রেসিপি দিই না। আর আমি চটপটির যে মশলাটা দিয়েছি সেটা আমি নিজেও জানি না কতটুকুন দিই। আমি দেওয়ার পরে আমি একটু টেস্ট করে, যে দেখেন আমি টেস্ট করছি, আমার যদি মনে হয় যে আমি আরেকটু দিব, দেবো। তো এই যে আমি দিয়ে দিয়েছি। কিছুদিন আগে আমার খালামণিরা এসেছিলো, আমার খালামণি বলছিল কীভাবে করছো আমাকে বলো, আমি একটু দেখি। তো আমি হচ্ছে খালামণিকে এভাবে বলতেছে কতটুকুন দিব এই চটপটি মশলাতে। আমি বলতেছি মন যা চায়, খাওয়ার পরে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এই যে অনেকেই ফুচকা খায়, বা অনেকে আমাদের এদিকে নিমকি দিয়েই চটপটিটা বেশি খাওয়া হয়। তো এই যে দিয়ে দিলাম, রেডি হয়ে গেল চটপটি।